সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা জল রঙের সিনারি, ওয়াটার কালার সিনারি। খুব সহজ করে আঁকা। দেখো একটা ঘর আঁকলাম, এইভাবে চালা ঘর যেভাবে হয় সেভাবে এঁকে নিলাম। এই মাঝখানের লাইনটা যেন সবসময় বড় থাকে, পার্সপেক্টিভ ভিউটা বোঝাতে সুবিধা হবে। জানলা দরজা আঁকলাম। এখানে গাছটা একটু অন্যরকমভাবে আঁকছি। গাছটা দেখো ওপর নিচে এরকম এঁকে দিয়ে সাইডে আবার এই পোর্শনগুলো আমরা জয়েন্ট করে দিলাম। এখানে গাছের ডালের নিচের অংশটা আঁকছি। নিচের অংশটা এইভাবে এঁকে গাছটাকে আঁকা হয়ে গেল। এবার এখান দিয়ে আমরা কিছুটা অংশ আবার দেখাবো। এই গাছের ড্রয়িংটা, পেন্সিল ড্রয়িংটা একটু দেখে নাও, একটু অন্যরকম। এখানে গাছের ড্রয়িংটা দেখালাম না, এখানে গাছের ডালটা এঁকে নিলাম, দূরের দিগন্ত রেখা করে দিলাম। এখানে একটা জলাশয় গেছে, সরু নদী, সেই নদীটার পাড়টা এখানে ডবল লাইন করে দিলাম। এইভাবে মোটামুটি আমাদের ড্রয়িংটা কমপ্লিট। এবার আমরা ওয়াটার কালার করব। কোবাল্ট ব্লুটা দিয়ে পাতলা করে জল দিয়ে প্রথমে একটু ভিজিয়ে নিয়েছি, পাতলা করে এইভাবে ভরাট করে দেবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এভাবে জলটার মধ্যে আমরা ভিজিয়ে নিয়ে প্রথমে কোবাল্ট ব্লু দিলাম, ওই কোবাল্ট ব্লুর সঙ্গে পরে একটু ইয়েলো আকার, একটু ব্রাউন মিশিয়ে এই শেডটা আমরা করে দিলাম জলের মধ্যে। এই জলের কালারটা করে দিলাম। এখানে আমরা ল্যান্ডের কালার করছি, প্রথমে লেমন ইয়েলো, তারপর ওই তুলিতে একটু স্যাপ গ্রিন দিয়ে দূরের ল্যান্ডটা ভরাট করে দিলাম। সামনের দিকেও আমরা পরে করছি, গাছটা করে দিলাম লেমন ইয়েলো, প্রথমে লেমন গ্যাম্বোজ, তারপর ওই তুলিতে একটু স্কারলেট নিয়ে ভরাট করে দিলাম, আবার ওই তুলিতে একটু স্যাপ গ্রিন নিয়ে ভরাট করে দিলাম। দুটো পার্ট আমরা একইভাবে একসাথে রং করছি যাতে রংটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমরা নিচের ল্যান্ডটা করছি, এখানে লেমন ইয়েলো, তারপরে আবার মিডিয়াম ইয়েলো মানে গ্যাম্বোজ, যেটা গ্যাম্বোজ, তারপরে ইয়েলো আকার, তারপরে ওই তুলিতে একটু কালো ব্ল্যাক টাচ করে নিলাম, তারপরে আবার স্যাপ গ্রিন দিয়ে মাঠটাকে পুরো ভরাট করে দিলাম। এখানে এখানে একটা গাছ হবে, গাছটার মধ্যেও লেমন ইয়েলো, গ্যাম্বোজ ইয়েলো, একটু স্কারলেট নিয়ে একটু স্যাপ গ্রিন দিয়ে গাছটাকে পুরো ভরাট করে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ওপরের পোর্শনটা আমরা স্যাপ গ্রিনের সঙ্গে ব্রাউন মিশিয়ে করেছি, তার এই নিচের পোর্শনটা আমরা ডিপ গ্রিনটা ওই কালারের সঙ্গে একটু ভিরিয়ান মানে ডিপ গ্রিনটা আমরা একটু মিশিয়ে করে দিলাম। গাছটা মোটামুটি ফার্স্ট টোন ভরাট হয়ে গেল। এখানে পাতাগুলো আমরা একটু বের করে দিচ্ছি সরু তুলি দিয়ে, এভাবে পাতাগুলো একটু বের করে দেবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। গাছের ডালটাও এখানে একটু অন্যরকম করলাম, একটু স্কারলেট আর একটু কোবাল্ট ব্লু মিশিয়ে এই কালারটা আসবে। ব্রাউন দিয়ে কোবাল্ট ব্লু মিশিয়েও এই কালারটা হবে। গাছের ডালে পাতলা করে ভরে দিলাম, পরে একটু শেড দিয়ে দিলাম। এখানে স্কারলেটটা বা ব্রাউন মিশিয়ে হালকা করে একটু চালটাকে ভরাট করে দিলাম। স্কারলেটের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নেবে। এখানে এই গাছটাতে আমরা একটু সেকেন্ড টোন চাপিয়ে দিয়েছি, এবার ফাইনাল টাচ বা তার থার্ড টোন বলতে পারো। এবার ওই কালারটাই আমরা একটু ব্ল্যাক মিশিয়ে নিলাম। কী কালার বলেছিলাম, ব্রাউনের সঙ্গে কোবাল্ট ব্লু আর তার সঙ্গে একটু ব্ল্যাক টাচ করে নিয়ে স্কারলেট কোবাল্ট ব্লু দিলেও হবে। এই কালারটা দিয়ে আমরা এই গাছের ডালগুলোর মধ্যে একটু শেড করে দিলাম। ওই সেম কালারটা এখানে জল করে আমরা বাড়ির দেয়ালটা ভরাট করে দিচ্ছি। ডান দিক থেকে আলো পড়েছে, ডান দিকটা হালকা হবে, বাঁ দিকটা একটু সামান্য ডিপ করে দিলাম। এখানে পাড়টার মধ্যে ব্রাউন কালার করে দিলাম। নদীর পাড়টা কতটার উপরে নিচে জল রয়েছে সেটা বোঝানোর জন্য। এবার স্কারলেট ব্রাউন আর একটু ডিপ গ্রিন মিশিয়ে নিয়েছি, এই কালারটা এসে যাবে। এটা দিয়ে আমরা বাড়ির চালগুলো দেখো একটু রাউন্ড করে একটু অন্যরকম ধরনের চাল করে দিচ্ছি। এরকম টালিও থাকে, আগের দিনে থাকতো আর কি, সেই রকমই করে দিচ্ছে। ওরকমভাবে ঢেউ খেলানো, পরপর সুন্দর করে সাজিয়ে দেবে। এবার এখানেও একটু শেড দিয়ে দিলাম। এখানে একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডটা করে দেব। বাড়ির চালের নিচে দেয়ালটা তাহলে আলাদা হয়ে যাবে। এভাবে প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য।
এখানে দেয়ালটার মধ্যে একটু ডিপ করে দিলাম, আর এখানে বাড়ির চালের ছায়াটা পড়েছে ওখানে একটু শেড দিয়ে দিলাম। এখানে গাছের ডালটা ডার্ক ব্রাউন দিয়ে করে দিলাম, সরু সরু করে সরু তুলি দিয়ে করবে। আর ওই স্যাপ গ্রিন আর হচ্ছে ব্রাউন মিশিয়ে এই কালারটা এসে যাবে, এটা দিয়ে একটু শেড শেড করে দেবে। একটু ইয়েলো কালার মিশিয়ে নিতে পারো, তাহলে আরও ভালো লাগবে দেখতে। এভাবে পাতা 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 পাতার মতো করে দিলাম, সরু তুলি দিয়ে করবে, তুলি ভর্তি করে রং দেবে আর মাথায় ডট 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 করে দিয়ে দেবে। রংটা একটু বেশি করে নেবে তুলি ভর্তি করে। এখানে আমরা একটু স্কারলেটের সঙ্গে একটু গ্যাম্বোজি ইয়েলো মিশিয়ে একটু অরেঞ্জ শেড এসছে, সেই কালারটা আমরা ছোটো ছোটো করে পাতা পাতার মতো করে দিচ্ছি। ওই তুলিতে একটু স্যাপ গ্রিন মিশিয়ে নিচের দিকে পাতা পাতাগুলো করে দিচ্ছি। এই পাতা পাতাগুলো একটু ভালো করে দেবে, তাহলে দেখবে ছবিটা দেখতে বেশি সুন্দর লাগবে। এখানে নিচের পোর্শনও তাই একই, উপরেরটা যেই সিস্টেমে করলাম নিচেরটাও সেই একই সিস্টেমে সুন্দর করে পাতা পাতার মতো করে দেবে। তোমরা একটু মন দিয়ে যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা অনায়াসেই ভিডিওটা দেখে দেখে তোমরা বাড়িতে করতে পারবে। গাছ আঁকাটা একটু কঠিন প্রথম দিকে মনে হয়, আবার প্র্যাকটিস করতে করতে দেখবে গাছ সুন্দর সুন্দর। আর একটা সিনারিতে একটা গাছ যদি খুব সুন্দর থাকে তাহলে ছবিটা অটোমেটিকই সুন্দর হয়ে যায়। এই গাছ তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, যেই সিস্টেমে দেখাচ্ছি যদি এই সিস্টেমে তোমরা একটু শুনে শুনে করো তাহলে তোমরা অবশ্যই শিখে যাবে। এখানে একটু দুটো গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি এই ডার্কগুলো দেওয়ার জন্য। এখানেও একটু ডট 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 করে পাতা পাতার মতো করে দিচ্ছি। তোমাদের শুনতে একটু ডিস্টার্ব হলেও হতে পারে, এখানে এসির আওয়াজটা মানে গরমে আর থাকা যাচ্ছে না, যার জন্য আওয়াজটা এখানে ঢুকে যাচ্ছে, কিছু করার নেই। যাই হোক তোমরা একটু কষ্ট করে শুনে নিও। এখানে আমরা এই ফাইনাল টাচটা আরেকবার একটু দিয়ে দিচ্ছি। এখানে একটু ব্ল্যাক একটু বেশি করে নিয়েছি, কোবাল্ট ব্লু ব্রাউন যে কালারটা তার সঙ্গে একটু ব্ল্যাক নিয়ে এই শেডগুলোকে আমরা আর একটু সুন্দর করে প্রমিনেন্ট করে দিচ্ছি। এই জানলা দরজাগুলো ওই সেম কালার দিয়ে করে দেবো। জানলাটা করে দিলাম, দরজাটার মধ্যে সেম কালার দিয়ে ভট করে দিলাম। এখানে দুটো জানলা করে দিলাম, দুটো জানলার দাগ দিয়ে দিলাম। এখানে বাড়ির চালে ছায়া পড়েছে সেটা দিয়ে দিলাম। এবার ইয়েলো অকার স্যাপ গ্রিন আর একটু ব্রাউন মিশিয়ে এই কালারটা আসবে, এটা দিয়ে আমরা একটু মাঠে একটু স্ট্রোক দিয়ে দিলাম, একটু উঁচু নিচু মাঠে যে বিভিন্ন ব্যাপারটা বোঝার জন্য। দিগন্ত রেখার মধ্যে একটু স্যাপ গ্রিন একটু লেমন ইয়েলো দিয়ে এই জঙ্গলটা করে দিলাম হালকা হালকা করে, খুব হালকা করে করলাম। দিগন্ত রেখাটা অনেকটা দূরে রয়েছে। এবার স্যাপ গ্রিনের সঙ্গে একটুখানি ইয়েলো অকার একটু ব্রাউন মিশেল এই কালারটা হবে, এটা দিয়ে আমরা এই পাশের মাঠটা ওই সেমভাবে একটু শেড শেড দিয়ে দিচ্ছি। এটা 4 নম্বর 5 নম্বর তুলি দিয়ে করবে, তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে সুন্দর করে এটা করে দেবে। তুলিটা একটু উপর দিকে ধরবে আর এইভাবে দেখে দেখে তোমরা করবে অনায়াসে। এখানে একটু গাছের ছায়া, এখানে একটু বাড়ির ছায়া, এগুলো একটু করে দিলাম। এখানে পাতা পাতাগুলো আর একটু একটু স্যাপ গ্রিন দিয়ে একটু উপর দিকে পাতা পাতাগুলো করে দিলাম। এবার আমরা জলের মধ্যে একটু শেড দেবো গ্রিন, একটু ব্লুর সঙ্গে একটু কোবাল্ট ব্লুর সঙ্গে একটু ব্রাউন মেশালে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে একটু জলের শেডটা দিয়ে দেবে। জলটা একটু ঘোলা ঘোলা টাইপের করা আছে, এখানে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে নেবে। এভাবে দেখে দেখে তোমরা করবে। এখানে জলের শেডটা দিয়ে দিচ্ছি, কেমন করে দিচ্ছি একটু ভালো করে দেখে নাও। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল সবার জন্য। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো ছবিটা মোটামুটি কমপ্লিট। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে। ওপরে 4-5টা পাখি করে দিলাম।